আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিলাম। আল্লাহ পাক যিনি পরম করুণাময় দয়ালু, সে আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون إلى آخر الآية। আমি কোরআনে কারীমের একটি দামি সূরা সূরাতুল মুমিনুন, এই সূরা থেকে শুরু থেকে প্রথম থেকে 11টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো এই 11টি আয়াতের মধ্যে কি ধরনের গুণ, মর্যাদা, ফজিলাত আল্লাহ বর্ণনা করেছেন, আমরা সে সম্পর্কে আলোকপাত করব বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন আছে না নাই? সূরাতুল মুমিনুন ব্যাপক সূরা, আবার সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন ছোট্ট সূরা। আরেকটি সূরা আছে সূরাতুল মুনাফিকুন, সেখানে কিন্তু ব্যাপক বর্ণনা। এর মাধ্যমে আল্লাহ বুঝাতে চাইলেন মুমিনদের অনেক গুণ, মুনাফিকদের অনেক দোষ। আর কাফেরদের তো বলাই নাই, কাফেরদের পরিচয় শুধু সূরাতুল কাফিরুনের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন কাফেররা তো কাফেরই। তো আজকে আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করলাম, এটি হচ্ছে সূরাতুল মুমিনুন। আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বিরাট নিয়ামত যে আমাদের নামে আল্লাহ একটি সূরা নাযিল করেছেন। মুমিন শব্দে বহুবচন হচ্ছে মুমিনুন। মুমিনুন, মুমিন এটি হচ্ছে মুফরাদ, আর মুমিনুন এটা হচ্ছে জমা। মুমিন এটা হচ্ছে জমা ওয়াহিদ, আর মুমিনুন এটি হচ্ছে জমা। মুমিনের বহুবচন হচ্ছে মুমিনুন। মুমিনুন, সূরাতুল মুমিনুন। এখন এই মুমিনুনের আগে একটি আলিফ লাম যুক্ত আছে। নাহুর ভাষায় এটাকে আলিফ লামে মারিফা, এটাকে আলিফ লামের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা হয়েছে যে নির্দিষ্ট অনির্দিষ্টর ক্ষেত্রে শব্দ কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট বোঝার জন্য আলিফ লাম যুক্ত করা হয়। যেমন আলিফ লাম ইস্তিগরাক, মুরাদ বিল্লাহ, এইভাবে করে এই শব্দের আগে আলিফ লাম, এটা মারিফার চিহ্ন। এই মুমিনুন শব্দটি আল্লাহ পাক মুমিনুনের আগে আলিফ লাম যুক্ত করে বুঝালেন যে এই কোরআনে একটি মাত্র সূরা আল মুমিনুন, এই নামে আর দ্বিতীয় কোনো সূরা নাই। এই সূরাটি মাক্কি, জিন্দেগিতে রাসূলের উপরে নাযিল হয়েছে। 6টি রুকু আছে, 118টি আয়াত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হওয়া এই সূরাতুল মুমিনুনের ভিতরে মুমিনরা কি কি কাজ করলে জান্নাতের ওয়ারিস হবে, সেই কথাগুলি আল্লাহ 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে বিশদভাবে বর্ণনা করেছেন। আমরা কি চাই না জান্নাতের ওয়ারিসের সার্টিফিকেট দেব? চেয়ারম্যান সাহেব চরিত্রের সার্টিফিকেট দেন না? অমুক মিয়ার অমুক ছেলে, অমুক নাম, তার স্বভাব চরিত্র আমার জানা মতে ভালো। এটা গাঁজাখোর হোক, মদখোর হোক, নারীখোর হোক, সবার বেলায় একই সার্টিফিকেট। কথা বুঝতে, এটা কিন্তু বিশ্লেষণ করা হয় না। এটা চেয়ারম্যানের দোষ না, এটা করতে হবে বাধ্যতামূলক। এটাই হচ্ছে ট্র্যাডিশন, এটাই আমাদের দেশে কালচার হয়ে গেছে। আমার বন্ধুগণ, তো চেয়ারম্যানের সার্টিফিকেট ছাড়া কোন সরকারি চাকরির এমপ্লয়ার যদি হতে চান, চাকরিতে যদি জয়েন করতে চান, চেয়ারম্যানের সার্টিফিকেট আপনাকে লাগবে। ন্যাশনাল আইডি কার্ড লাগবে, জন্ম নিবন্ধন লাগবে,
বর্তমানে আবার করোনা ভ্যাকসিনটা যোগ হয়েছে, কথা বুঝতে আসছে, করোনা ভ্যাকসিনের টিকা সনদ লাগবে। তো এটা হচ্ছে আপনার একটা চাকরি, একটা কর্ম, একটা বিদেশে ভ্রমণ, নানাবিধ ক্ষেত্রে আপনার যে কোনো একটি বিষয়কে আপনি সফল করার জন্য এই কাগজগুলি লাগবে। তো আমাদের মুমিনরা যারা, আমাদের তো উদ্দেশ্য হচ্ছে দুনিয়া নয়, উদ্দেশ্য হচ্ছে আখিরাত। উদ্দেশ্য কি? আখিরাত। এই আখিরাতের জীবনে আমরা যেন শান্তি পাই, জান্নাত যেন পেতে পারি। এখন জান্নাতে যাওয়ার জন্য যেই ওয়ারিসের সার্টিফিকেট দরকার, এটা আমাদের লাগবে না? ওয়ারিসের সার্টিফিকেট না নিয়ে বেহেশতে যাওয়া যাবে? কবর, হাসর, মিজান, সিরাতে কোথাও কোনো শান্তি মিলবে? শান্তি মিলতে হলে জান্নাতের ওয়ারিসি সার্টিফিকেট নিতেই হবে। এখন কারা জান্নাতের ওয়ারিস হবেন, কারা জান্নাতের কি কি আমল করলে জান্নাতের ওয়ারিসের সার্টিফিকেট পাবেন, সেই কথাগুলি সূরাতুল মুমিনুনে আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে প্রথম 11 আয়াতে বলেছেন। বলি সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো সূরাতুল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে যে কথাগুলি আল্লাহ বলেছেন, এই কথাগুলি মানলেই জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের ওয়ারিস সার্টিফিকেট নিয়ে আমরা বেহেশতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, সফল, অবশ্যই সফল তারা, আমার মুমিন বান্দা যারা, সফলতা হয়েছে তারা, সফলতা অর্জন করেছে তারা, মুমিন বান্দা যারা। এই পৃথিবীতে ধনী, লক্ষ কোটি টাকার মালিক, তিনি যদি বলে আমি সফল, 1000 কোটি টাকা থাকলে সফল নয়, বিশাল আলিশান বাড়ি রয়েছে সফল নয়, বিশাল গাড়ি রয়েছে, বাংলাদেশের একটা এরিয়ার মালিক, উনি সফল নয়। আপনার ইটালি টাইলস দিয়ে ঘরের মেঝেটা, আপনার ফ্লোরটা কমপ্লিট করা, আপনি সফল নন। সুইস ব্যাংকে 1000 কোটি টাকা আছে, আপনি সফল নন। আপনার দেখতে চেহারা সুন্দর, এই শরীয়তপুরের ভেদরগঞ্জে এত সুন্দর চেহারার কারণে আপনি সফল নন। এই পৃথিবীর বাড়ি, গাড়ি, অর্থ, সম্পদ, ঐতিহ্য, ক্ষমতা, নাম দাম দিয়ে বান্দার সফল। অবশ্যই সফল হচ্ছে মুমিন বান্দারা, সফল মুমিন বান্দারা, আমার মুমিন বান্দা যারা, এরা হচ্ছে সফল। এখন এই মুমিন বান্দা যদি রিকশাওয়ালাও হয়, যদি রিকশাওয়ালাও হয়, ফজরের নামাজের পরে 4 রাকাত নামাজ পড়লো, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, এই 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক বলছেন, বান্দা মুমিনের আরেকটা গুণ হলো ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতুস সালাহ, যখন মুমিন বান্দার নামাজ শেষ হয়ে যাবে, কি শেষ হবে? নামাজ। এই নামাজটা যখন শেষ হয়ে যাবে, তখন বান্দা ফান্তাশিরু ফিল আরদ, জমিনে লুটিয়ে পড়ো, জমিনে ছড়ায় পড়ো। তার মানে হলো সবাই যে কৃষি কাজ করবে এমন নয়। তাফসীরের ব্যাখ্যায় এসেছে, মুমিন বান্দা হালাল যে কর্মগুলি করে যার যার কর্মস্থানে ছড়িয়ে যাবে। দোকানদার দোকান খুলবে, যিনি কৃষি কাজ করেন গরু নিয়ে হাল চাষের জন্য ময়দানে নেমে যাবে, যিনি বাদাম বিক্রি করেন বাদামে নেমে যাবে, কাপড়ের দোকান যিনি দেন কাপড়ের দোকান খুলবে, যিনি কোম্পানির চাকরি করেন, অফিস করেন, অফিসে চলে যাবে। আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মুমিন। মুমিনের ডিউটি হলো নামাজ শেষ তখনই কাজে নেমে যাবে। আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে, বর্ণনা হচ্ছে যে হালাল রিজিক আমার মুমিন যখন খুঁজে, আমার মুমিন যখন হালাল রুজি খুঁজতে চায়, আমি আমার মুমিন বান্দার জন্য হালাল রুজি প্রশস্ত করে দেই, সামনে এনে দিই। আর রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, এদের রিজিকটা তো অধিক থেকে অধিকতর হালাল, ঠিক কিনা? অবশ্য কিছু ঢাকা শহরে কিছু ঘাট দ্বারা রিকশাওয়ালা রয়েছে, কথা বুঝতেছে, এরা নিজেদেরকে মহামান্য রাষ্ট্রপতি, কি নাম যেন, আব্দুল হামিদ, জনাব আব্দুল হামিদের চাইতে বেশি ওয়েট নিয়ে বসে থাকে অনেক সময়, কথা বুঝতেছে, যাবি না। আমি মিরপুর 10-এ, মিরপুর 11-তে যেখানে খুতবা দেই,
মাঝে মধ্যে এরকম বেকায়দায় পড়ে যায়। রিক্সাওয়ালা 3-4 জনে গাল গপ্প মারতেছে, কোনো কারণ নাই, শুধু শুধু। যদি বলি যাবেন, যাব না, ভাড়া টাকা নিয়ে সমস্যা না, যাবে না। আর কথা বলার ভাব সেই রকম ভাব, কথা বুঝে আসছে। তো আমার একদিন মেজাজটা গরম হয়ে গেল। আমি বললাম, ভাই আপনারা 3 জন, কারো যাওয়া লাগবে না, একটু কথা শুনেন। বললো, হুজুর কি? বলছি যে আপনারা শুধু শুধু বসে রইলেন, একজনও কোনো কর্ম করছেন না, যাবেন না যে এই ডায়লগটা প্রায় দেন, কারণটা কি একটু বলেন, আমি দরকার হয় হেঁটে যাব। একজনে হেসে দিয়ে বলছেন, হুজুর আপনি তো সাংঘাতিক লোক, আপনি আমাদের থেকে কথাটা জানতেই চান। আসলে বিষয় না, আমরা একটু ক্লান্তি, আর ওই রাস্তা আমাদের যেতে ইচ্ছা করে না, আমরা 3 জনে একটু খোঁজ গল্প করছি, এই মুহূর্তে আমরা ইনকামটাকে বেশি প্রাধান্য দিই না। তো আপনি যখন বললেন আপনাকে নিয়ে যাই, এরকম রিক্সাওয়ালা কিছু বেকায়দায় পাবলিকের ফেলে দেয়, আছে না? আবার দেখবেন যে সময় গাড়ি ঘোড়া বন্ধ থাকে, কিছুদিন আগে ধর্মঘট গেল, সিএনজি 100 টাকার ভাড়া 500 টাকা। এটা কি জুলুম নয়? 100 টাকার ভাড়া যদি আপনি 200 টাকা নেন, এটা হবে ইনসাফ। 100 টাকার ভাড়া নিশ্চয়ই 500 টাকা নয়, এটা হবে জুলুম, ঠিক কি না? শুধু কি সিএনজি ওয়ালারা দায়ী বাংলাদেশে? সব স্তরে এরকম জুলুম চলছে। বরিশাল থেকে লঞ্চের ভাড়া 900 টাকার কেবিন 1400 টাকা। কেন? বরিশাল থেকে একটা পরিবহনে 500 টাকার সিটে 100 টাকা বাড়িয়েছে সম্ভবত। সেখানে আপনি 1400 টাকা 400 টাকা কেমনে বাড়াবেন? 500 টাকা 400 টাকা বাড়াবেন, এটা কি জুলুম নয়? আল্লাহ আপনাকে জবাব দিতে হবে। সুতরাং মোমেন যদি রিক্সাওয়ালা হয়, মোমেনই সফল। কাফের যদি বিশাল হোয়াইট হাউসের মালিক হয়, ওই কাফের সফল নয়। কে বলেছেন? আর মোমেন সফল কারা? সব মোমেন কিন্তু নামদারি মোমেন সবাই সফল নয়। প্রথম নম্বর গুণ মোমেনের, ঈমান আনার পরে প্রথম নম্বর যে গুণটা, সেটা হচ্ছে বান্দা নামাজ পড়বে। নামাজকে কোন অবস্থায় ছেড়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো ঘোষণা করলাম, সূরাটির নাম রাখলাম সূরাতুল মুমিনুন, প্রথমে বর্ণনা করলাম মুমিনুন, মুমিনরা সফল। পাশাপাশি কোন মুমিন? ওই মুমিন সফল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা, যেই মুমিনরা অবনত চিত্তে সালাত আদায় করে, ভয়ের সঙ্গে ভীতির সঙ্গে নামাজ পড়ে। মসজিদে যখন যান, তিনি মনিবের সামনে দাঁড়িয়েছেন, এইটা চিন্তা করে। মসজিদে যাইয়া কোন ফ্যানটা চলে, ইমাম সাহেবের টুপি সোজা না বেঁকা, এগুলি কিন্তু আমাদের সমাজে দেখা হয়। কথা বুঝতেছেন? আবার ইমাম সাহেব যদি একটু তেলাওয়াত লং টাইম করে, অনেক ইমামের চাকরি যায়, অনেক ইমামের চাকরি দেখে না, এত বড় দীর্ঘ টাইম তেলাওয়াত করলেন কেন? আছে না এরকম? মসজিদে কুমূর্তি নিয়ে যারা না ঢুকে, মসজিদে হোক ঘরে হোক, আল্লাহ পাককে ভয় করে খুশু খুজুর সঙ্গে ইখলাসের সাথে বিনয়ের সাথে যারা নামাজ পড়ে, নামাজ আদায় করে, মুমিনদের প্রথম নম্বর গুণ হলো ইখলাসপূর্ণ নামাজ। খুশু খুজুর সাথে নামাজ, নামাজ পড়বে নামাজের মতো। নামাজটা পড়বে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কারণ নবীজি বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, দেখেন আমাদের নেতারা কিন্তু নামাজে পড়ে সমাজের নামাজ, সমাজে নামাজ। এখন এই নেতারা এসা যদি বলে, ভাইরা আমার, এই এলাকায় কোনো অনুন্নয়নমূলক কাজ থাকবে না, সব উন্নয়ন কইরা জোয়ারে ভাসায় দেব, ওই নেতার কথা মোটেই মানবেন না। দেখবেন তার নামাজটা ঠিক আছে কিনা। যদি নামাজটা ঠিক না থাকে, আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর ডিসক্রিপশন হচ্ছে, আল্লাহর বর্ণনা হচ্ছে, মুমিন কামেল হতে হলে প্রথম নম্বর গুণ হলো নামাজ। প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি, যে ব্যক্তি ভয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে। সুতরাং যে নামাজ পড়ে না, যত বড় অ্যাডভারেজ দেও আমি মুমিন, আমরা স্বীকার করে নেব না। থাকতে হবে নামাজ। এই নামাজটা পড়তে হবে খুশু খুজুর সঙ্গে। ইন্না আউয়ালা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বুখারীর বর্ণনা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে সর্বপ্রথম যে বিষয়টির উপর আল্লাহ নজর দিবেন, আল্লাহ হিসাব নেবেন, জবান খুলে শরীয়তপুরের ভাইয়েরা বলুন তো সেই হিসাবটা কিসের উপরে নেবেন? নামাজ। সেই হিসাবটা নামাজের উপরে নেবেন। বহুত লোক এখনো সমাজে নামাজ পড়ে না, বহুত লোক। আবার বহুত লোক আছে নতুন নামাজ পড়া শুরু করেছে, যুবকেরা। আহা, বাংলাদেশের ইসলামী স্কলার তাদের বয়ান শুনে শুনে ওই গান বাজনা, ডিজে পার্টি, কনসার্ট এগুলি বাদ দিয়েছে। আর আমার দেশে কোন বড় লিডার বলছে এগুলি বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য নাকি এগুলি। এই মুসলিম প্রিয় ৯৫% মুসলমানের দেশে এটা কোনোদিন ঐতিহ্য হতে পারে না। ৯৫% মুসলমানের দেশে ঐতিহ্য হচ্ছে কোরআনের আদর্শ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখানকার ঐতিহ্য হচ্ছে মসজিদ, মাদ্রাসা। এই যে মাদ্রাসায় দিয়েছেন, কত বড় শক্ত কাজ করেছেন জানেন? এই দেশটাকে নাস্তিক মুরতাদরা চাচ্ছে স্পেন বানাতে। যে স্পেন শতাধিক বছর যেখানে মুসলমানরা যে স্পেন পরিচালনা করেছে, সেই স্পেনে এখন খাঁটি কোনো মুসলিম পরিবার পাওয়া যায় না। মসজিদের মিনারে আযান হয় না। কারণ কি? কারণ হলো এরকম জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে তারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে নাই। আজকে ওরা টার্গেট নিয়েছে মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে। মসজিদ মাদ্রাসা যদি সমাজ থেকে উঠে যায়, নিশ্চিন্ন হয়ে যাবে ইসলামী জীবন ব্যবস্থা। মুসলমানদেরকে নিধন করা সহজ হয়ে যাবে। কথা বুঝতেছেন? ওদের টার্গেট মুসলমানের চাইতো এই মসজিদ মাদ্রাসা। এই জন্য ৭১ টিভি দেখেন না, সবগুলো নাস্তিক। মালিক যেটা ওটাও নাস্তিক। ওই ম্যানেজমেন্টে যারা আছে, উপস্থাপিকা উপস্থাপক যেগুলি, এই একটা আকাম করে ধরা পড়ছে কিছুদিন আগে, দেখাইছে। কথা বুঝতেছেন? এগুলি সব নাস্তিক। এরা বলে সারা বাংলাদেশ মসজিদে দখল করেছে, মসজিদে দখল করেছে। আরে বেটা, এই পুণ্যভূমি ১৯৭১ সালে এদেশে যারা শহীদ হয়েছেন নারী পুরুষ, ৩০ লক্ষ নারী পুরুষ, তারা তো মুসলমান। তারা শহীদ হয়েছে দেশে ইসলাম কায়েম হবে, স্বাধীনতা ফিরে পাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। আমরা স্বাধীনতাকে মহব্বত করি, স্বাধীন দেশকে আমরা পছন্দ করি, ঠিক কিনা? কিন্তু এই স্বাধীন দেশে ইসলাম থাকবে না, এটা আমরা চাই না। যেহেতু আমরা সংখ্যায় মুসলমান কম না বেশি? সংখ্যা গরিষ্ঠতা আমাদের। ভারতে হিন্দুত্ববাদী চলছে। ভারতে ১০০-র মধ্যে ৩০ জন মুসলমান, ৭০ জন হিন্দু। তারা হিন্দুদের আদলে, হিন্দুদের ধর্মীয় রীতিনীতিতে রাষ্ট্র পরিচালনা করছে, ঠিক কিনা? আমরা কি কোনদিন স্লোগান দিছি যে ভারত ৮০০ বছর মুসলমান, যেই ভারতকে, ভারত উপমহাদেশকে শাসন করেছে, সেই ভারতে আজকে হিন্দুরা চালাবে কেন? বলেছি কোনদিন? বলিনি। কারণ হিন্দুরা সংখ্যা এখন বেশি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি মঞ্জুর করেন, টুডে অর টুমরো এই ভারত উপমহাদেশে একদিন ইসলামের পতাকায় উড্ডীন হবে, একদিন কোরআনের রাজ কায়েম হবে। তো এখন আমাদের দেশে ১০০-র মধ্যে ৯৫% আমরা মুসলমান। তো আমাদের দেশে ইসলাম থাকবে না? থাকবে কি? তোমাদের মতো চাটুকারী নাস্তিক বেঈমানদের করে যেটা এই দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, ঠিক কিনা? আমরা যে যা দল করি, ইসলাম আমাদের আগে, কোরআন আমাদের আগে, আল্লাহ আমাদের আগে। ওই যে বর্তমান সরকার দলীয় অনেকজন এমপি বলেছেন, বিশেষ করে নারায়ণগঞ্জের মাননীয় এমপি শামীম ওসমান বলেছেন যে আমি দল করি দলের জায়গায়। ঢাকা সিটি মেয়র, সাবেক সিটি মেয়র সাইদ খোকন বলেছে যে দল করি দলের জায়গায়, এটার ম্যানুয়াল আমরা মানতে বাধ্য। কিন্তু দল করি বলে ইসলাম বাদ দিয়ে দেব? ইসলামের জায়গায়। আমার সর্বপ্রথম পরিচয় আমি মুসলমান। আমাকে আল্লাহ, আমার রাসূল, আমার কোরআন সামনে রাখতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা চায় এদেশে ইসলাম উৎখাত করতে। আওয়ামী লীগ চায় না, বিএনপি চায় না, জাতীয় পার্টি চায় না। এদেশে ইসলামের গোড়াটাকে, বৃক্ষের গোড়াটাকে সমূলে
উপড়ে ফেলতে চায় কিছু নাস্তিকবাদী মতের লোকেরা। ওরা চায় না ইসলাম থাকুক, কোরআন থাকুক, মাদ্রাসা মসজিদ থাকুক। আরে নাস্তিক বেঈমানেরা শোন, এই যে কোরআনের আলোটা পৃথিবীর কোন মানুষ জানায় নাই। এই কোরআনের আলো জানিয়েছেন আকাশ আর জমিনের মালিক যিনি। কণ্ঠ উঁচু করে বলুন তার নাম কি? তার নাম কি? আল্লাহ বলছেন বান্দারে এই কোরআন আমি আল্লাহ পাক আখিরি জামানার উম্মতের উপরে আমার নবীর উপরে নাজিল করলাম হেদায়েতের বাণী হিসেবে, আলোক দিশা হিসেবে, মানুষের গাইডলাইন হিসেবে কোরআন দিলাম। এই কোরআন আমার আলো, আমার জ্বালানো আলো। আমি কোরআনের আলো জ্বালিয়েছি, পৃথিবীর কোনো অপশক্তি নাই আলো নিভাতে পারে। আলোটা জ্বালিয়েছেন কে? আল্লাহ। দেখছেন মাদ্রাসার ছাত্রটা যখন তেলাওয়াত করেছে, আহা কোনটা ভরে যায়, কি সুন্দর কোরআন তেলাওয়াত। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতুহুম ঈমানা ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের গুণ হচ্ছে ঈমান যে পাক্কা, এটা বুঝবেন ওই জন্য, ওই ব্যবস্থায়, ওই কায়দায় যে মুমিনদের গুণ হলো যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের আল্লাহর ভয় কলিজা প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি, আর আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা, তখন ঈমানদার মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। আমাদের যে একটা ঈমানের ব্যাটারি আছে, কি আছে? ঈমানের ব্যাটারি আছে। এই ঈমানের ব্যাটারিটা চার্জ হতে থাকে। ঈমানের ব্যাটারি কোরআন যত শুনবেন, এই জন্য কোরআন তেলাওয়াত হচ্ছে রূহের খোরাক। এই জমিনে, এই দেহের মধ্যে তিনটা জিনিস আছে। কয়টা? তিনটা। একটা হচ্ছে রূহ, আর একটা হচ্ছে দেহ, আর একটা আছে মস্তিষ্ক। তো রূহ, দেহ, মস্তিষ্ক, এই দেহের জন্য ক্ষুধার প্রয়োজন আছে, আছে না? ক্ষুধার প্রয়োজন। আবার এই দেহে যে রূহটা আছে, এই রূহের একটা ক্ষুধা আছে। দেহের ক্ষুধা মেটানোর জন্য পেট ভরে খাবার খেতে হয়। অবশ্য পেট ভরে খাবেন না, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ খাবেন, 1 ভাগ খালি রাখবেন, এটা হচ্ছে সুন্নাত। বেশি যারা খায় এরা বেশি দিন বাঁচে না, কম খেতে হয়, নবীর সুন্নাহ পালন করতে হয়। তো পেটের খাবার তো আমরা ঠিক মতোই খাই, এখন রূহেরও তো একটা খাবার আছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেছেন প্রত্যেকটি দেহের যেমন তার খাবারের প্রয়োজন বেঁচে থাকার জন্য, প্রত্যেকটি রূহের জন্য তার খাবারেরও প্রয়োজন, তেমনি রূহেরও খাবার প্রয়োজন। এই পৃথিবীতে যাবতীয় খাবার যেমন একটা মানুষের দেহকে সুষম করে তোলে, একটা দেহকে সুস্থ রাখে, অনুরূপ ভাবে একটা রূহকে সতেজ এবং ভালো রাখার জন্য তার খাবার প্রয়োজন। এই খাবার দুনিয়ার কোন মানুষের তৈরি না, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত হচ্ছে রূহের খোরাক, রূহের খোরাক। সুতরাং আল্লাহ পাকের এই কোরআন যখন তেলাওয়াত হয়, মুমিনদের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। আর এরাই হচ্ছে প্রকৃত মুমিন, যারা নামাজকে বেশি মহব্বত করে। ঈমান আনার পরই নামাজের প্রতি বেশি তারা অনুরাগী হয়, নামাজের প্রতি যারা যত্নবান হয়। মসজিদে গিয়ে তাড়াহুড়া করা যাবে না। দোকানপাটে, রাস্তাঘাটে অনেক দোকান আছে, তো এখন সিনেমা, কথা বুঝতেছে? এখন অনেক দোকান কি সিনেমা, টিভি একটা লাগায় রাখছে, উদ্দেশ্য হলো এখানে বসবে, চা খাবে। আচ্ছা বলুন, দোকানের চায়ের কাপ 5 টাকা, একজন একটা চা খাইয়া 15-20 মিনিটের নিচে তো বসে না। যেই দোকানদার টিভি লাগিয়েছে, এই দোকানদার উদ্দেশ্য আমার কাছে কিনা বেশি হবে, এখন আধা ঘন্টায় 5 টাকা, ওনাকে তো উঠাতে পারবেন না, যেহেতু চায়ের কাপ নিয়েছে, দলিল নিয়ে বসছে ওখানে। কথা বুঝে আসছে? আপনি সরাবেন কেমন? আর কেমন বয়সী, ছোটখাটো না, বুড়া, গাড়ি 3 ভাগের 2 ভাগ পেটে গেছে, একটু জীবনে শেষ বয়সে মজা মারে আর কি। কথা বুঝে আসছে? দোকানে বৈশা চা খায়,
ঘন্টার পরে ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা ফিল্ম দেখে, সিনেমা দেখে, বিরক্ত হয় না। মসজিদে গেলেই অতিষ্ঠ হয়ে যায়। মসজিদে গিয়ে যারা তাড়াহুড়া করে, বুঝতে হবে ইমানের ঘাটতি আছে না নাই? মুনাফিকদের আলামত কাজ করতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন মুমিন কারা? মুমিনদের প্রথম নম্বর গুণ হলো তারা নামাজে যত্নবান হবে, তারা নামাজ পড়বে। এখন আমাদের দেশে কিছু যুবক ইসলামিক স্কলারদের বয়ান শুনে, নিয়মিত কোরআন তেলাওয়াত শুনে, বিশাল বিশাল নামধারী কারীদের তেলাওয়াত শুনে তাদের ঈমানটাকে মজবুত করার জন্য তারা তাদের আমল শুরু করে দিয়েছে, নামাজ পড়তেছে, মানুষকে ডাকতেছে। কিন্তু এই সমাজে কিছু অসভ্য শ্রেণীর মানুষ এইটা আবার সহ্য করতে পারে না। তারা বলে পুরা সুবিচার হয়ে গেছে। এই কথা আল্লাহ বিরোধী কথা। যেই ছেলেটা নামাজের পক্ষে আসলো, গান বাজনা বাদ দিয়ে ইসলামের পক্ষে আসলো, নামাজ শুরু করলো, ওযু শুরু করলো, তাবলীগে 2 চিল্লা দিয়ে দিল, ওযু গোসল শিখলো, এই ছেলেটাকে বর্জনা করবেন না, এই ছেলেটাকে ইনসান করেন না, তকদির আপনার খারাপ করে দিবে আল্লাহ, ঠিক কিনা? বরং উৎসাহ করেন, উৎসাহ প্রদান করেন যে তোমার জন্য অনেক ধন্যবাদ, তুমি আল্লাহর বিধান মানতেছো, নামাজ পড়তেছো। এই জন্য আমরা নামাজের প্রতি, মুমিন বান্দার প্রথম নম্বর গুণ হলো সে নামাজি, নামাজের প্রতি যত্নবান হবে, খুশুখুজুর সঙ্গে নামাজ আদায় করবে। আর যদি যে ব্যক্তি নামাজকে কঠিনভাবে, নামাজকে সুন্দর করে এই দুনিয়া থেকে নামাজ আদায় করে যাবে, সে জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির নামাজ যত সুন্দর, তার ইমানের প্যাকেটটাও তত সুন্দর। ইমানের শরীরে কোনোদিন মরিচিকা পড়বে না, ইমানের শরীরে কোনোদিন দাগ পড়বে না। কারণ ওই নামাজি ব্যক্তি যখন বেশি নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, শুধু ফজর নামাজ, ফরজ নামাজটুকু আদায় করেন নাই, নফল নামাজও পড়েছে, আল্লাহরে ভয় করে করে নামাজ পড়েছে। রব্বুল আলামিন বলছেন এই মুমিন বান্দা প্রকৃত মুমিন বান্দা, যে নামাজকে সুন্দরভাবে আদায় করেছে। আর একটা বিষয়, নামাজ তো এরকম মহব্বত করে করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি। বুখারীর বর্ণনা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর সামনে সিজদায় এমন ভাবে লুটে যাও যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এই পৃথিবীতে মানুষ তার চর্মচক্ষু দিয়া আল্লাহকে দেখা সম্ভব না। আমরা কি আল্লাহকে দেখতে পাবো? দেখতে পারবো এক জায়গায়, সেই জায়গাটার নাম কি? জান্নাত। জান্নাতে। আর জান্নাতে যদি আমরা যেতে চাই, জান্নাত যদি পেতে চাই, জান্নাতের ওয়ারিশ হয়ে যদি জান্নাতে আল্লাহকে দেখতে চাই, এটা আমাদের চাওয়া, প্রাণের দাবি। শুধু জান্নাত নয়, আল্লাহ ওই জান্নাতে, ওই বেহেশতে তোমার একটু দেখতেও চাই। এই সুন্দর পৃথিবী তুমি বানিয়েছো, তোমার কাছে ফিরে যেতে চাই, তোমাকে দেখতে চাই। দুটি কাজ করা লাগবে জান্নাতে যদি আল্লাহরে দেখতে চাই। কয়টা কাজ? রব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ অংশে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী, আপনি বলেন ফামান কানা ইয়ারজু, যে সাক্ষাৎ করতে চায়, মিট করতে চায়, দেখা করতে চায়। এদেশে আওয়ামী লীগ দল আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যদি দেখার মনে যায়, কত ভাগ্যবান নিজের মনে করে। বিএনপি নেত্রীকে যদি দেখতে চায়, পারবে না। যদি দেখা হয়ে যায়, কত বড় ক্রেডিট মনে করে। বড় বড় দলের বড় বড় নেতাদের সঙ্গে যদি মিট হয়ে যায়, দেখা হয়ে যায়, এই পৃথিবীর কোন প্রধানমন্ত্রী কোন রাজাদিরাজ নয়, কোন নবী রাসূল নয়, আকাশ আর জমিনের স্রষ্টা যিনি আল্লাহ, ওই আল্লাহর সঙ্গে বান্দার যদি দেখা হয়ে যায়, এর থেকে শুভ মুহূর্ত আর হতে পারে না। আমাদের চাহিদাই হচ্ছে আল্লাহ আমাকে তোমাকে দেখবো, ঠিক কিনা? এই জন্য মাহবুবে রব্বানি কুতুবে সুবহানি শেখুনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ সময় মুনাজাত করতে গিয়েই বলে কাঁদতেন, রব্বুল আলামিন তুমি যদি আমাকে দয়া করে তোমার বেহেশতটা দিয়ে দাও,
তুমি যদি আমাকে জান্নাতের অধিকারী বানায় দাও, ওই জান্নাতে যদি তুমি আমাকে দেখা না দাও, খোঁজ খবর না নাও, আমি আব্দুল কাদের বললাম ওই জান্নাত আমি চাই না। যদি আমাকে জাহান্নামেও দাও, মাঝে মধ্যে আল্লাহ তুমি যদি খবর নাও আব্দুল কাদের রে কেমন আছো, ওই জাহান্নাম দোজখটা আমি আমার জন্য বেহেশত হয়ে যাবে, আমার জন্য বেহেশত হয়ে যাবে যদি বেহেশত ওই দোজখের মধ্যে তোমার দেখা পাই। তার মানে তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। এই জন্য একজন কিতাবের মুসান্নিফ তার কিতাবের মধ্যে কি আবেগ ঘন কণ্ঠে লিখেছেন, শত জনে তোমার কাছে শত কিছু চায়, শত জনে তোমার কাছে শত কিছু চায়, মাওলা গো এ কাঙ্গালে তোমার কাছে শুধুই তোমায় চায়। তুমি আমার তো সবে আমার, আকাশ আমার, জমিন আমার, তুমি যদি নগো আমার নাই কিছু এই কপাল পোড়া। কত চমৎকার কথা! আল্লাহ শতজনে তোমার কাছে কত কিছুকে যায়, আল্লাহ আল্লাহ এই গোলাম তোমার কাছে শুধুই তোমায় চায়। তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার, তুমি যদি না হও আমার এই কপাল পোড়ার ভাগ্যের কিছুই নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যদি কেউ আল্লাহর সাথে দেখা করতে চায়, আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, চাই চাই দেখা করতে চাই, কারা কারা দেখা করতে চায়? আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি দেখো বান্দারা হাত তুলেছে, আমিও তুলেছি গুনাহগার, আল্লাহ আমাকেও কবুল করে নাও, জান্নাতে যেন তোমারে দেখতে পাই, বলে না আমি। দুইটা কাজ, এক নম্বর হলো ফালইআমাল আমালান সালিহা, প্রথম নম্বর কাজ হলো যাবতীয় নেক আমল, হজ, যাকাত, রোজা, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, যাকাত, দান, সদকা, জিকির, আজকার সমস্ত নেক আমল। দুই নম্বর কাজ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর সাথে কোনো ক্রমে জীবন যেতে পারে শিরক করা যাবে না। যাবতীয় শিরকে আসগর, শিরকে আকবর থেকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ ছাড়া কারো সঙ্গে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদত এবং শিরক মুক্ত ইবাদত করতে হবে, তাহলে আল্লাহর জান্নাতে দেখা হয়ে যাবে। বন্ধুগণ আমার, সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে জান্নাতের ওয়ারিস সার্টিফিকেট পেতে হলে প্রথম নম্বর কাজ হলো নামাজ সুন্দর করে পড়তে হবে। রাসূল বলছেন, যার নামাজ যত সুন্দর তার ঈমানটাও তত সুন্দর, তার ঈমানটাও তত সুন্দর। এই জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখা নামাজ তিনি এমন ভাবে পড়েছেন, হযরত ওমর খুশু খুদের সঙ্গে নামাজ আদায় করতেন, ওযু করতেন সুন্দরভাবে। যার ওযুটা যত সুন্দর তার নামাজ তত সুন্দর, যার নামাজ যত সুন্দর তার ঈমান তত সুন্দর। হযরত ওমর ওযু করতেন, নবীকে দেখে দেখে ওযু করেছেন। হযরত ওমর ওযু করতেন খুব সুন্দরভাবে, সময় নিয়ে, তাড়াহুড়ো করে, শুধু তাড়াহুড়ো। আযান দিয়েছে তারপরও দেখুন খুলে রাখে, ঠিক 5 মিনিট আছে এই সময় যায় মসজিদে, 5 মিনিটে 2 মিনিট দেয় পেশাবে। কথা বুঝতেছেন? এখন পেশাবের যে বিধানগুলি, তারপরে এই যে বিধানগুলি আছে এগুলি তো আপনি মানলেন না। যাই প্রথমে পেশাবখানায় বসে দোয়া কালাম কিছু নাই, বসে পেশাব করলো, সামান্য একটু ভাবে সেরে টেরে উযু করতে গেল, এই লোকটা পেশাব তো ক্লিয়ার হলো না। কথা বুঝতেছেন? পেশাব ক্লিয়ার হলো, ইস্তেনজা ইস্তেনকা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে স্বাচ্ছন্দ্য ভাবে, সুন্দর ভাবে আপনি যখন বুঝবেন যার পেশাব ফোটায় ফোটায় পড়বে না, এরকম নিশ্চিত আপনি তখন উযু করতে যাবেন। আমাদের অধিকাংশ মুসল্লিদের উযু থাকে না, উযু হয় না, কারণ পেশাব ক্লিয়ার করে না, সময় নিয়ে যায় না, উযুটাও ঠিক মতো হয় না। হুজুর বলেছেন, যার উযু সুন্দর তার নামাজ সুন্দর, যার নামাজ সুন্দর তার ঈমান সুন্দর। কারণ এই সুন্দর নামাজ দিয়ে জান্নাতের ওয়ারিসের সার্টিফিকেট পাওয়া যাবে। 2 নম্বরে গুণ মুমিনদের জান্নাতের ওয়ারিসের সার্টিফিকেট পেতে হলে 2 নম্বর যে গুণটি আল্লাহ বলছেন সেটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন। যাবতীয় অসার বাক্য, বেহুদা কথাবার্তা, এই বেহুদা কথাবার্তা থেকে আমার মুমিন বান্দারা
বিরত থাকবে। আপনারা বলুন, বেহুদা কথা বেধর্মীরা বলে না মুসলমানরা বলে? বেহুদা কথা বলতে কিন্তু আমরা বেশি আগানো, আমরাই বেশি বেহুদা কথা বলি। সমালোচনা, বহুত সমালোচনা করতে 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 মোমেনরা যেই ইমামের পিছনে নামাজ পড়ে এই ইমামকেও ছাড়বেন না। ইমাম দুইটা বিয়ে করলো কেন? ইমামের পাঞ্জাবিটা আজকে সাদা কেন? ইমামের পাঞ্জাবিটা আজকে ইস্ত্রি করা কেন? ভাঁজ নাই কেন? ইমাম আজকে ইলিশ মাছটা কিনলো কেমনে? ইমাম সাহেব ও জায়গায় গেল কেন? ইমাম সাহেব এভাবে হাঁটলো কেন? নিজেদের সমালোচনার ভেতরে তো আছেই, ইমাম কেউ বাদ দেয় না, ঠিক কিনা? বন্ধ করা আমার এই অসম কটু বাক্য, বাজে কথা, বেহুদা কথা থেকে মোমেনরা বেঁচে থাকবে। যেই মোমেন বেহুদা কথা বলবে না সেই মোমেন জান্নাতের ওয়ারিসের সার্টিফিকেট পাবে। এই জন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সময় তিনি যখন অফিস করতেন, হযরত আবু বকর যখন অফিস করতেন রাষ্ট্রীয় কার্যে, যখন তিনি বসে যেতেন চেয়ারে, মুখের মধ্যে একটা মার্বেল জমা রাখতেন, মার্বেল ঢুকায় রাখতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি আমাদের কি বলেন, কেন এত সময় আপনি মুখের মধ্যে মার্বেল জমায় রাখেন, মুখটা আটকায় রাখেন? মুখের মধ্যে মার্বেল দিলে তো স্বাচ্ছন্দ্যে কথাও বলা যায় না, আপনি মুখে মার্বেল লং টাইম রাখেন, এর কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার নবীর সাহাবীরা, ও আল্লাহর বান্দারা শোনো, আমি শুনেছি কোন মুমিন বান্দা যদি অসার কথা বলে, বেহুদা কথা যদি তার জবান থেকে বেরিয়ে আসে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাবে না। সুতরাং আমার নবী শিখিয়েছেন, আল্লাহ পাক বলেছেন বেহুদা কথা বলা যাবে না। যেহেতু বেহুদা কথা বলাই যাবে না, এই জন্য মুখটাকে প্রোটেক্ট দিয়ে রাখি, আটকায় রাখি, কোন ক্রমেই যেন একটা অসার বাক্য বের না হয়। আর আমরা তো আসলে বসি, আমার মামুনরা ফার্স্টে আরো বুঝতে চাই, এটা আমি জুমার খুতবায় বলি। মামুনরা কি করে জানেন? গ্রামের বাড়িতে একজন আরেকজনের বাড়িতে যাবেন না, আপনার কেন যাবেন? ৫-৭ বাড়ি থুইয়া আর এক বাড়ি যায়, মানে কূটনৈতিক বুদ্ধি নিয়ে যায়। আমার দেশে যেমন কূটনৈতিক কিছু বুদ্ধি আসে বিদেশ থেকে, আমার মামুনরাও সমাজ এটা ছড়ায় কিভাবে? নিজের স্বামীর দোষ অন্যের স্বামীর ঘরের বউয়ের কাছে বলে আসে, আর ওই বউ আবার তার স্বামীর দোষ তার কাছে বলে। বলতে 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 ইন্টারনাল কিছু ম্যাটার, ইন্টারনাল কিছু বিষয়, এগুলো আমি খুলে বলতে পারবো না, এগুলিও বলে ফেলে, বলে না? এগুলিও বলে ফেলে। মুসলিম নারীর, ইমানদার সতী সন্তানী নারীর অন্যতম ভূষণ হচ্ছে স্বামীর সম্পদের যেমন হেফাজত করবে, বাজে কথা বলবে না, স্বামীর গোপনীয়তা রক্ষা করবে, স্বামীর প্রশংসা, স্বামীর ইজ্জত ক্ষুণ্ণ হয় এমন কাজও সে করবে না, ঠিক কিনা? আমার মা বোনরা এক জায়গায় ৫ জন বসলে এলাকা সুবন করে দেয়, কারণ ওই ৫ জন মহিলার মধ্যে শয়তান ইবলিস, শয়তান তো সভাপতিত্ব করে, যা আছে সব ঢেলে দেয়। এখানে তো হলকুম নাই, যেখানে যা আছে সব ছেড়ে দেয়। স্বামীর ইজ্জত টিকুক আর না টিকুক, এইটা আমার মা বোনরা করবেন না। আপনাকে ফরজ নামাজ পড়তে হবে, জান্নাতে যাইতে হবে, ফরজ রোজা রাখতে হবে, সতীত্ব এই লজ্জাস্থানের হেফাজত করতে হবে, পাশাপাশি ৪ নম্বর ফরজ হচ্ছে আপনার স্বামী আনুগত্য করতে হবে। স্বামী আনুগত্য করলেন না, 3টা করলেন, বেহেশত আপনি পাবেন না। নবীজি বলেছেন একজন নারীর জন্য 4টা সহজ আমল আমি বলে দিলাম। 4টা সহজ আমল যদি কোনো নারী করে ফেলে, নারী এই দুনিয়ায় করে ইসলাম মেনে, নাম্বার 1, ওয়াক্ত যখন হবে সালাত আদায় করবে, সামাত সাহারা, রমজান মাসে রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যদি করে, আল্লাহ নবী বলেন বেহেশতের 8টি দরজার মধ্যে শাআত, তার যে ইচ্ছা হবে যে দরজা দিয়া ওই মুমিন নারী ওই বেহেশতে প্রবেশ করতে পারবে। এখন স্বামীর গোপনীয়তা রক্ষা করা আপনার দায়িত্ব। মা, আমার বোন, এগুলি করবেন না। অন্য ঘরের স্ত্রী আপনার কিচ্ছু না, সে যদি মায়ের পেটের বোন হয়, আপনার স্বামীর ইন্টারনাল কিছু বিষয় তাদের সাথে শেয়ার করবেন না, গুনাহ হবে, সংসার ভেঙে যাবে, ঠিক কিনা?
এগুলো মহিলাদের চ্যাপ্টার। এখন পুরুষদেরও আছে, পুরুষদের ভিতরেও অসার বাক্য আছে, বেহুদা কথা আছে। এই বেহুদা কথার কারণে আজকে দেশের মধ্যে যত হানাহানি মারামারি, কার্যকরী কোনো কথা না। বিরোধী দল বলে এইটা, সরকারি দল বলে ওইটা, সমাজের মধ্যে মেম্বার বলে একটা, যিনি মেম্বার হন নাই তিনি বলে আর একটা, মানে মিথ্যার সরাসরি, ঠিক কিনা? দোষ চাপানো, শুধু এর গায়ে ওই দোষ চাপায় যায়, অন্যায় করে নাই অন্যায়টা বলে দেয়। এই যে অসার বাক্য, বেহুদা কথা, এই বেহুদা কথা থেকে মুমিন বান্দা বেঁচে থাকবে। যে ব্যক্তি বেহুদা কথা থেকে নিজেকে হেফাজত করবে, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অসার বাক্য, বেহুদা আলাপ আলোচনা থেকে, বাজে কথা থেকে এই লিসানকে, জিহ্বাকে, নিজের বডি ল্যাঙ্গুয়েজকে তিনি হেফাজত করবেন, তিনি হচ্ছেন জান্নাতের ওয়ারিসদারি, সার্টিফিকেটদারি মুমিন। আজকে দেখুন জিহ্বার ঠিক মতো হেফাজত হচ্ছে না, বিদায় এই জিহ্বায় যা আসে তাই বলে, বলে রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, বলে এই মসজিদ মাদ্রাসা এগুলি টিকবে না, অমুক আলেম ওলামাকে পরোয়া করি না, এ কথাগুলো বলে না? আচ্ছা বলুন, কোন মুসলমান মায়ের সন্তান যার রক্ত, যার শরীরে মুসলমানের রক্ত আছে, সে যে দলই করুক এই কথা বলতে পারে? এই কথা বলতে পারে? বলতে পারে না। তাহলে তার কি অবস্থা? বলতে বলতে মুখ থেকে বেশি কথা বলে, এর মধ্যে একটা বের হয়ে যায় অন্যায়, আর একটা শুধুই অন্যায় বলে, একটা দুইটা না, ঠিক কিনা? এই জন্য অসার বাক্য, বেহুদা কথা থেকে বিরত থাকতে হবে। 3 নম্বরে ওয়ারিস, জান্নাতের ওয়ারিসের সার্টিফিকেট পাবেন ওই মুমিন বান্দারা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যে মুমিন বান্দারা জান্নাত যাকাত দেয়। ইসলামের অর্থ ব্যবস্থা হচ্ছে যাকাতের অর্থ ব্যবস্থা। দেখুন আল্লাহর বিধান যেখানে, সেখানে আরেকটা বিপরীত বিধান ফিট করেছে শয়তান। যেমন গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে একটা সম্মতা, একটা সাম্য তৈরি করার জন্য আল্লাহ পাক যাকাতের ব্যবস্থা করেছেন, ধনীদের থেকে নেও, গরিবদেরকে দাও। এর বিপরীতে ইবলিস ফিট করেছে সুদের ব্যবস্থা। রিবা, সুদ। এই সুদ এখন সমাজে রঞ্জে রঞ্জে ঢুকে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেক তাকওয়াবান ইমাম সাহেব কিন্তু কমিটির বাসায় ভাত খায় না, কথা বলতেছে, কমিটির বাসায়। আর এই সুদখোর, ঘুষখোর, বেনামাজি, নারীখোর, এগুলোরই সভাপতি বানানো হয় সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায়, কথা বলে ভালো মানুষ বানানো হয় না। একজন সততাবান গরিব মানুষ, একজন আদর্শবান, কিন্তু তারে বানানো হয় না। নেতা আছে, বুদ্ধি আছে, দিবে না, তারে ভোট দিলে 1 লক্ষ টাকা হারাম দিতে পারবে, তারে দেওয়া হয়, কথা বুঝতেছে? অনেক ইমাম চুলচেরা বিশ্লেষণ করে, তমিজ করে, হালাল হারাম তমিজ করে, পার্থক্য করে তারপরে খায়। আলহামদুলিল্লাহ, মানুষ তো হাত দিয়ে পায় না, আর একজনের চুলচেরা লাগে। আবার মেম্বার, চেয়ারম্যান তিল, গম, জনগণের রিলিফ খাইয়া এমন ভাবে 3-4টা তরমুজ যে এক করলে যা হয়, ওই রকম হয়েছে পেটের সাইজ। যদি বলি মেম্বার সাহেব খাইতে পারেন ঠিক মতো, হুজুর খাইতে পারি না, তো ওইটা বানাইলেন কি দিয়া? কথা বুঝতেছে? হারাম হালালের তমিজ করে না। এটা কেন? ইসলামী ব্যবস্থা নাই বিদায়। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি সমাজে চালু হয়, গরিবরা না খেয়ে থাকবে না। কারণ ধনীদের মধ্যে 2.5 টাকা, 100-র মধ্যে 2.5 টাকা হক একজন মুমিনকে দিতেই হবে, এই বিধান কে করেছে? আর বাংলাদেশে যেহেতু 95% মুসলমান, এখানে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাই হওয়া উচিত ছিল। এর অন্তরায়ের বাধা কোথায়? বিভিন্ন এনজিও, কি বলেন, আমি নাম নিলাম না, যেহেতু মিডিয়া সেগুলো প্রচার হবে, নাম নিলাম না, বিভিন্ন এই এনজিও সংস্থা আপনাকে লোন দিবে না, আপনার বউরে পাঠান লাগবে। কথা ভুল বললাম নাকি? আপনার বউ ছাড়া আপনার লোন হবে না, আপনি পাবেনই না। বউকে নামাও ঘর থেকে, পর্দা চুরমা করে দাও, পর্দা ছেড়ে বাইরে আসো, লোন দেব, লোন লইয়া হাজির থাকে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমান, গরিব মুসলমান 2 বেলা 3 বেলা যেন সুন্দরভাবে খেতে পারে, ভাত খেতে পারে, অভাবী মানুষ যেন খেতে পারে, এই জন্য ধনীদের মধ্যে আল্লাহ পাক যাকাতের ব্যবস্থা করেছেন। আর এই যাকাতের বিরুদ্ধে শয়তান সুদের ব্যবস্থা করেছেন।
ওই গরিব মুসলমান চিন্তা করে যাকাত কি পাবো কি পাবো না, সুদের কারবারে ঢুকে যায়, ঠিক কিনা? আমি বলবো এই সুদ নিয়েন না, বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়েন না। আপনার থেকে নেয়, আপনাকে দেয় 100 টাকা, হাতিয়ে নিয়ে যায় 100-150 টাকা। আল্লাহর বিধান হচ্ছে ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও। আর শয়তানের বিধান হচ্ছে গরিবদেরকে নাও, ধনীদেরকে দাও। গরিবদেরকে সমূলে বিনষ্ট করে দাও। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতের সার্টিফিকেট, ওয়ারিস সার্টিফিকেট পেতে হলে মুমিন তো ওই মুমিন হতে হবে যেই মুমিন পুঙ্খানুপুঙ্খরূপে যাকাত আদায় করবে, যাকাত দিয়ে দেয়। যাকাত দেন তো ভাইরা? যাকাত দিয়ে দিন। আমরা নামাজ পড়ি অনেক মুসলমান, কিন্তু যাকাত দেয় না। যাকাতটা ঠিক মতো দেয় না, অনেক আলেম ওলামাও দেয় না, অনেক হুজুররাও দেয় না। আল্লাহ মাফ করুন। আমি পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করি, আমার যতটুকু অর্থ আছে আমি আমার কথা বলছি, বাকি টাকা পাবেন সেটাও অ্যাড করবেন। ব্যবসা সম্পূর্ণ টাকা অ্যাড করে, এটা আল্লাহর বিধান, এখানে আপনার রুখসত নাই কোনো। যাকাতের অর্থ আপনাকে দিতেই হবে, এটা গরিবের পাওনা। আপনার 100 টাকার মধ্যে 2.5 টাকা তার পাওনা, এটা দিতেই হবে, এটা দিয়ে দিতে হবে। যাকাত অনেক হিসাব বুঝেন না, যারা আলেম ওলামা মাদ্রাসার মুহতামিম আছেন তাদের কাছে এসে মাসালা জিজ্ঞেস করবেন, হুজুর আমার এই অর্থ, আমার এই ঋণ, আমি খরচ করেছি, এই আমার খরচ হয়েছে, এই আমার এই সম্পদের সময়ের স্থিতিশীল সময় এতটুকু, এখন যাকাতের বিধান কিভাবে কি দিব? একজন যোগ্য আলেম যিনি, খতিব যিনি, উনি আপনাকে যাকাতের শাখা মাসালাগুলি বলে দিবেন, আপনি জান্নাতের ওয়ারিসের সার্টিফিকেট পেয়ে গেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের সার্টিফিকেট পেতে হলে 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যিনি যাকাত দিবেন, যাকাত আদায় করবেন, শুধু দিবেন না আদায়ও করবেন। এরপরে 4 নম্বর গুণ হচ্ছে মুমিন বান্দা তার লজ্জাস্থান হেফাজত করবে। আজকে বাংলাদেশে পরক্রিয়া, ঘরে সুন্দরী বউ থাকার পরও বাহিরের লোক আছে না নাই? আছে না? আছে। ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস, ঠিক না? একটা মানুষের চরিত্র লস, নষ্ট, সব নষ্ট। আর এই চরিত্রহীন লম্পটেরা ময়দানে এসে বড় বড় বক্তব্য দেয়, আলেম ওলামাকে গালি করে, গালি দেয়, বলে অমুক ভালো, আলেম ভালো না। আরে বেটা, তোর তো চরিত্রই ঠিক নাই। একজন আলেমের পা ধোয়ার পানির মর্যাদা তোর নাই। একজন আলেম যখন তাহাজ্জুদে কাঁদে, তাহাজ্জুদের সালাতে কাঁদে, আকাশের ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ আলেমের দোয়া তুমি কবুল করো। আল্লাহ পাক জিজ্ঞেস করেন লিআইয়ি শাইইন ইয়াতলুবুন, ও আমার ফেরেশতারা, আমার এই যে গরিব আলেম, গরিব বান্দা, আমার কোরআনের হাফেজ আমার কাছে কাঁদতেছে, কেন কাঁদতেছে বান্দা? ও আমার ফেরেশতারা তোমরা আমাকে বলো। ফেরেশতারা বলে রব্বুল আলামিন এই আলেম এই জন্য কাঁদতেছে যে ইলম দিয়েছো আল্লাহ সে অনুযায়ী যেন আমল করতে পারে, দুনিয়ায় কারো মুখাপেক্ষী যেন হয় না, তোমার কাছে মাপ চায়, তোমার রহমত চায়, ইসলাম শিখেছে ইসলাম নিয়ে যেন থাকতে পারে, এই জন্য কান্দে। গরিব রিকশাওয়ালারা কান্দে কেন? গরিব রিকশাওয়ালারা কান্দে, আল্লাহ তুমি তো তাদেরকে বানিয়েছো, তুমি তাদেরকে সৃষ্টি করেছো, রিকশাওয়ালা বানিয়েছো, ঠেলাওয়ালা বানিয়েছো, একদম কামলা বানিয়েছো। কামলার পরিবর্তন দরকার নাই, হালাল রিজিক যেন হয় এই ব্যবস্থা তুমি করে দিও। গুনাহগার কান্দে কেন? ফেরেশতারা বলে রব্বুল আলামিন এই গুনাহগার ব্যক্তি কান্দে তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, তোমার জান্নাত চায়। আল্লাহ পাক ফেরেশতাদের এই জবাব, এই প্রশ্নের উত্তরে জানতে চান হাল রাআহা, তারা কি জান্নাত দেখেছে, জাহান্নামের ভয়াবহতা দেখেছে? কয় না, দেখে নাই। তোমার কোরআন বলেছে, নবীর হাদিস বলেছে, এই অনুযায়ী বিশ্বাস করে রাতের আরামের ঘুম হারাম করে কাঁদতেছে। আর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, ওই মুমিন বান্দারা, ওই গুণ বিশিষ্ট মুমিন ব্যক্তিরা জান্নাতের ওয়ারিস সার্টিফিকেট পাবে যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে। আজকে চরিত্র নাই দেশে, চরিত্র নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, সহিহ হাদিস। লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। মিডিয়ার সামনে এসে 100-র মধ্যে 100ই মিথ্যা কথা বলে।
কেন মিথ্যা বলে? তার গোড়ায় দুর্বলতা আছে, চরিত্রহীন রম্মন, চরিত্র নাই, নামাজ নাই, কালাম নাই। নিজের ঘরে দুইটা বউ থাকার পরেও অন্যের বউর দিকে নজর করে, জুতা দিয়া পিটাবেন এদেরকে। নেতা তো দূরের কথা, সমাজ থেকে বয়কট করে দিবেন এই সমস্ত বাজে লোকদেরকে। আপনার স্ত্রী আপনার কাছে সম্পদ, আপনার স্ত্রীকে অন্য একজন কেউ দেখবে, হস্তি নষ্টি করবে, এটা নারী পুরুষের জন্য মারাত্মক ভয়ানক অবস্থা। এই জন্য ইসলাম পর্দার ব্যবস্থা করেছে। কি করেছে? পর্দার ব্যবস্থা। পর্দা করতে হবে। চাচাতো ভাই, দুলা ভাই, দেবর, বেয়াই, এগুলি হলো বহুত, এগুলি হলো মারাত্মক একজন স্ত্রী একজন নারীর জন্য। খবরদার এই ধরনের ওপেন চলাফেরা দেখাশোনা বন্ধ করুন। আপনার স্ত্রীকে আপনি প্যাকেট করে রাখেন, সুন্দর শাড়ি কিনে আপনি ঘরের মধ্যে ড্রয়িং রুমে সাজিয়ে রাখবেন, আয়নার সামনে দেখবেন, আপনার ঘরে আপনি সাজিয়ে রাখবেন। গহনা পহনা, আমাদের স্ত্রীরা তো নিজেদের চাহিদা মতো গহনাও তৈরি করেন না, কেনেন না, পোশাকও কেনেন না। আমি তো আমার পছন্দ মতো কিনি। আমি দোকানে যাই, ঢাকা মিরপুরে মার্কেটে যাই, আমি কিনি আমার স্ত্রীর জন্য। কোনদিন আমার পছন্দের কোনো কাপড় তিনি অপছন্দ করেন নাই, বরং তিনি বলেন যে আজকে এইটা বললাম, আপনি যেটা বলবেন ওইটা ওই দিন করবো। আজকে মহিলারা তো স্বামীর পছন্দের কাপড় এটা তাদের পছন্দ হবে না, বাজার ঘাট নিজেদেরই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈদ কোরবানি আসলে পলয়েল মার্কেট সহ শহর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক হাট বাজারে দেখা যায় অসংখ্য মহিলাদের মেলা, মহিলাদের সমাহার। মহিলাদের যারা পুরুষরা হাঁটতেই পারে না, বাজারে ঢুকতেও পারে না, এর ব্যবস্থা মনে হয় শরীয়তপুরে নাই, বেদরগঞ্জ এলাকায় নাই। আপনি এটা কেন করেন? আমার বন্ধুগণ, মা আপনি একটি দামি মানুষ, স্ত্রী একটি দামি, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া খায়রু, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা'i ইমরাতুস সালিহা। দুনিয়ার সব সম্পদ, এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতীসাধ্বিনী নারী। এখন এই নারী পুরুষের চরিত্র ক্ষয় হচ্ছে কেন? অবাধ মেলামেশা। কথা বুঝতেছেন? নিজের লজ্জাস্থান তো হেফাজত দূরের কথা, জেনা ব্যভিচারে, পরক্রিয়ায় একজনের বউ থেকে আরেকজন স্বাদ নেয়, নাউযুবিল্লাহ। এইটা যেন না হয়, এইটা যেন না। পর্দাকে বাধ্যতামূলক করেন, বাধ্যতামূলক পর্দা করেন। যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই, দেখা দেওয়া বন্ধ করে দেন। আগে ইসলাম, আগে কি ইসলাম। দেখবেন আপনার বউ আর ভাগাভাগি হবে না, বউ আর কেউ নিয়েও যাবে না, কেউ নিয়ে যাবে না, বউ আপনারই থাকবে। এই পরক্রিয়া যারা করে, জেনার মধ্যে তো জেনা তো মারাত্মক গুনাহ, গুনাহে কাবীরা। আর কাবায়ের, কবিরার বহু বচন কাবায়ের। এই কাবায়েরের মধ্যে, কবিরা গুনার মধ্যে আরো কয়েকটা বড় গুনাহ আছে। এর মধ্যে একটা বড় গুনাহ হলো অন্যের বউর সঙ্গে ফষ্টি নষ্টি করা, পরক্রিয়া করা। এখন বউ না স্ত্রী না, দুজনই এরকম। কোন স্ত্রী আছে নিজের স্বামী ভালো লাগে না, আবার অনেক স্বামী আছে নিজের স্ত্রী ভালো লাগে না, এরকম আছে না নাই? এই যে চরিত্র ক্ষরণ, লজ্জা শরম বাদ দিয়ে মেয়ে ছেলে বড় হয়েছে, বিয়ের লায়ক হয়েছে, এরপরও তারা এইরকম অবাধ মেলামেশা করে, পরক্রিয়া লিপ্ত হয়েছে। আল্লাহ বলছেন এরা জান্নাত পাবে না, এরা জান্নাত পাবে না। যারা নাকি পরক্রিয়ায় লিপ্ত হয়, নিজেদের লজ্জাস্থানের হেফাজত যারা করতে পারে না, এরা জান্নাতের অধিকারী হতে পারবে না। আল্লাহ পাক বলছেন স্বামী স্ত্রীর কাছে পোশাক, স্ত্রী স্বামীর কাছে পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলছেন নারী স্ত্রী স্বামীর পোশাক, স্বামী ও স্ত্রীর পোশাক। কম্বলের উপরে যেমন, তোষকের উপরে যেমন লেপ থাকে, লেপের নিচে যেমন তোষক থাকে, শরীরের সঙ্গে যেমন পোশাক থাকে, পোশাকের সঙ্গে যেমন শরীর থাকে। লেবাস, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক দুইজন দুইজনকে এরকম আবৃত করে রাখবে, তাহলে আর চরিত্র ক্ষরণ হবে না। মহব্বত, ভালোবাসা দিয়ে আপনার পরিবারটাকে আপনি গঠন করবেন। মা, আমার বোনরা যারা বয়ান শুনছেন, আমি বলছি আপনার দায়িত্ব আছে, ইসলামিক পরিবার গঠনে আপনার ভূমিকা আছে। আপনার স্বামী অন্যদিকে নজর করবে না ইনশাআল্লাহ, স্বামী সাথে দুর্ব্যবহার করবেন না,
স্বামী যেভাবে আপনাকে সাজুগুজু করে দেখতে চাই ওইভাবে সাজুগুজু করে থাকবেন, ঠিক না? তাহলেই তো হয়। স্বামীদেরকে বলবো স্ত্রীদের উপরে চর্চা করবেন না, দেমাগ দেখাবেন না। অনেক পুরুষ আছে বাহিরে বিলাইয়ের মতো থাকে, বাহিরে কোনো দামই নেই, ঘরে গেলে রাজা হয়ে যায়, দুনিয়ার কারো সঙ্গে পারে না, সকাল বেকাল 2 বেলা বউরে মারে। এরকম সাহসী সিংহ পুরুষ এদেশে আছে না? আচ্ছা, ঘরে যাইয়ে বউ মারে, বাইরে কিছু পারে না। আবার বহুত পুরুষ আছে বাহিরে বহু ক্ষমতাবান, ঘরের মধ্যে একেবারে ডন কেয়ার, ঘরের মধ্যে গেলে কোনো মূল্যই নেই। কথা বুঝতেছে? এটা না হোক। বাহিরেও যেমন আমার রাসূল ছিলেন, বাহিরেও যেমন ঘরের মধ্যেও তেমন। নবীজির স্ত্রীরা বলেছেন ইসলাম মানার ক্ষেত্রে নবীজি ঘরের বাইরে যেমন শক্ত ছিলেন, ইসলাম মানার ক্ষেত্রে নবীজি ঘরের মধ্যেও তিনি শক্ত ছিলেন। আমাদের সঙ্গে নবীজি যেমন নরম ছিলেন, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করার ক্ষেত্রে নবীজি বাহিরে যেমন নরম ছিলেন, ঘরের মধ্যেও তেমন নরম ছিলেন। নবীজি বাহিরে সত্য বলেছেন, ভিতরে মিথ্যা বলেছেন, এমন কোন রেওয়াজ নবীজি 11 জন মতান্তরে 13 জন স্ত্রীর কেউ দেন নাই। নবীজি বাহিরে যেটা বলেছেন ঘরেও সেটা বলেছেন। সুবহানাল্লাহ। আর আমরা তো মহিলাদের সঙ্গে বেশি মিথ্যা কথা বলি, বাহিরে একটা বলি, ভিতরে আরেকটা। এটা যেন না হয়। স্ত্রীদেরকে মারবেন না। আর স্ত্রীদেরকে, আমার বোনদেরকে বলবো, স্বামীর কণ্ঠের উপর উঁচু করে কথা বলবেন না, নিষেধ, কঠোরভাবে নিষেধ। আপনার স্বামীকে যদি আপনি সন্তুষ্ট করে পৃথিবী থেকে বিদায় হতে পারেন ব্যবহার দিয়া, ভালোবাসা মহব্বত দিয়া, আল্লাহ তো বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের এই প্রেম কেন্দ্রিক প্রথম বিবাহের প্রেম কেন্দ্রিক ভালোবাসা যেন শেষ বয়সে রহমতে পরিণত হয়ে যায়। বুড়া বুড়িরে ছাড়া, বুড়ি বুড়ারে ছাড়া যেন কিছুই না বোঝে। এই বন্ধন, এই জোড়া বেহেশত পর্যন্ত থাকবে, বেহেশত পর্যন্ত। আল্লাহ বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, ও মুমিন বান্দারা তোমরা বেহেশতে প্রবেশ করো তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে। এখন একজনে বলেই ফেললো যে হুজুর কেমন কথা বললেন, এ কথা আল্লাহ বলছেন যে আমাদের স্ত্রীকে নিয়ে বেহেশতে যাইতে হবে, তাহলে ওর জ্বালায় তো দুনিয়ায় টিকতে পারি না, এইটারে দেবে আল্লাহ আবার বেহেশতে। কথা বুঝতেছে? এইটারে যদি আবার বেহেশতে দেয় তাহলে আমার এ কালো গেল, ও কালো গেল। অনেক স্ত্রীকে রাগ করে মানত করে আল্লাহ আগামী কোরবানি আসার আগে এইটারে কোরবানি দিয়ে দাও। কথা বুঝতেছে? মা বোনরা এরকম করবেন না। আপনার স্বামীকে সন্তুষ্ট রাখবেন, আপনার স্বামীকে খুশি রাখেন, বেহেশত পেয়ে যাবেন। সহিহ হাদিস বলছে, নবীজি বলছেন আইয়ুমা ইমরাতিন মাতাত, কষ্ট হচ্ছে বাবা? আর 10-15 মিনিট চলবে। নবীজি বলছেন আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন স্ত্রী যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, স্বামী যদি বেঁচে থাকে। এবার শরীয়তপুরের ভেদরগঞ্জের কাশপুরের মোমেন বাবাজিরা, আমার মোমেন বন্ধুর একটু জবান করে বলুন, স্বামীর আগে স্ত্রী মারা যায় এরকম রেকর্ড আছে না নাই? স্বামী বেঁচে আছেন, স্ত্রী মারা গেছে। আমার নবীরই তো অবস্থা হয়েছে। নবীজি বেঁচে ছিলেন, মা খাদিজা চলে গিয়েছেন। নবীজি মা খাদিজার প্রতি খুশি ছিলেন, যার কবরের সওয়াল জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি নিজামে হয়ে গেছে। নবীজি বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বেঁচে থাকে, ওয়া যাওজুহা আনহা রাদিন, ওই স্বামী বেঁচে আছে, স্ত্রীর উপরে খুশি আছে, আল্লাহর নবী বলেন দাখালাতিল জান্নাত, ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত জান্নাতি মহব্বত, বেহেশতের নেয়ামত, স্বর্গীয় নেয়ামত। এটা আসবে ভালোবাসা, প্রেম, সুন্দর ব্যবহার, ক্ষমা, স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মোটে নাই। গালি দেয়, স্ত্রীদেরকে গালি দেয়, স্ত্রীর মাকে তুলে গালি দেয়, আছে নাকি? এরকম আছে না? মারাত্মক। স্ত্রীর মা মানে আপনার মা। শরীয়ত যেদিন আপনার ঘরে আপনার স্ত্রী এসেছে, ওই দিন থেকে স্ত্রীর মা আপনার জন্য বিবাহের হারাম হয়ে গেছে। আপনার মা, তাকে আপনি কিভাবে গালি দেন? আস্তাগফিরুল্লাহ। যখন একটি মেয়ে তার স্বামী দেখে আমার মাকেও গালি দেয় আমার স্বামী, ওই স্ত্রী তার স্বামীকে অন্তর দিয়ে মহব্বত করতে পারে? পারেন। আপনি আপনার পায়ে আপনি তো কুড়াল দিলেন, শান্তির ঘরে আপনি আগুন জ্বালালেন,
আপনার স্ত্রীতে অপাত্র ভাষায় গালি দিলেনই, আপনার স্ত্রী মাকেও দিলেন, এটা যেন মা। আবার অনেক পুরুষ আছে সমানে বউ বিটায়, কথা বুঝতেছেন? সমানে বউ, গরু যেই লাঠি দিয়ে পিঠে ওইটারে আসরের সময় ঘরের মধ্যে এনে রাখে, সমানে পিটায়। এই পিটাপিটির নাম ইসলাম নয়। রাসূলুল্লাহ জিন্দেগিতেও কোন স্ত্রীর গায়ে হাত দেন না। আমি এখন জানি আমার মা বোনরা এখন এই বর্তমানে এখন খুব আমার প্রতি খুশি, কারণ তিনি বলতে তারা বুঝতেছেন যে হুজুর তো এখন আমাদের পক্ষে কথা বলতেছে না। আমি কারো বিপক্ষে আর পক্ষে না, আমি বলতেছি কোরআনের কথা। স্বামীর তার স্থানে থাকবে, স্ত্রী তার স্থানে থাকবে, দুইজনা স্যাক্রিফাইস, ত্যাগ, মহব্বত, ভালোবাসা দিয়ে পরিবারটাকে, সমাজটাকে, একটা সংসারকে গঠন করবে। ওই সংসারে যে আসবে সে আব্দুল কাদেরের উত্তরসূরি হয়ে আসবে, ঠিক কিনা? আর যদি না করে, দুইজনের মধ্যে দা কুমড়ার সম্পর্ক, সাপে বেজির মতো সম্পর্ক, তো ওখান থেকে বড় বড় টেররিজম আসবে, বড় বড় সন্ত্রাসী আসবে, এরকম আসবে, ঠিক কিনা ভাই? এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা থাকতে হবে, চরিত্রের হেফাজত করতে হবে। স্বামী হোক স্ত্রী হোক নিজের লজ্জাস্থান হেফাজত করতে হবে। এই লজ্জাস্থান হেফাজত যদি করা হয়, আল্লাহ পাক বলছেন সে জান্নাতের ওয়ারিসের সার্টিফিকেট পেয়ে যাবে, আমি তাকে জান্নাতের ওয়ারিসের সার্টিফিকেট দিয়ে দেব। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহু গায়রু মালুমিন। তবে হ্যাঁ, যে স্ত্রীরা ছাড়া আর যারা তাদের আনুগত্যে রয়েছে, অর্থাৎ এক জমানায় এক যুগে তো আপনার দাসীর প্রথা ছিল, সেটা এখন মানসুখ হয়েছে, ওই বিধান এখন নাই। আপনি বাড়ির কাজের মহিলাকে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবেন না, এই বিধান নাই, এটা মানসুখ হয়ে গিয়েছে। তবে এই আয়াত ওই সময়ের জন্য নাজিল হয়েছিল যে স্ত্রীদেরকে আর দাসীদের ক্ষেত্রে নিজের যৌন স্বাদ এটা মেটানো যাবে। তবে এই আয়াতের বিধান এটা রুখসাত হয়ে গেছে দাসীদের ক্ষেত্রে। দাসী বিবাহ করা, দাসীদেরকে বিবাহ ছাড়া ভোগ করা, এটা ইসলাম এখন কি করেছে? হারাম করেছে, নিষেধ করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন এর বিপরীত যদি কেউ করতে চায়, পরের বউর প্রতি যদি নজর করে, নিজের বউ যদি ভালো না লাগে, পরের বউর প্রতি লোভ করে পরক্রিয়া করতে চায়, আল্লাহ বিরোধী কোন সিদ্ধান্তে রাজি থাকে, তাহলে আল্লাহ বলছেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। এ হচ্ছে সীমালঙ্ঘনকারী। শীতের সময় যেমন ফ্যানের বাতাস অসহ্যকর, কষ্টদায়ক, এই বান্দা হচ্ছে আমার কাছে কষ্টদায়ক। জান্নাতের সার্টিফিকেট তো দূরের কথা, জাহান্নামে যাবে কিনা তাও সন্দেহ। কথা বুঝতেছেন? সুতরাং এই সীমালঙ্ঘনকারী বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন না। যে আল্লাহর বিধানকে যে ব্যক্তি অবাক করবে, ভেঙ্গিয়ে চলে যাবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করবে। যাদেরকে, যে স্ত্রীদেরকে হালাল করেছেন তাদের থেকে সাবধান, তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। আপনার ঘরে বউ তো সুন্দর, আর একজন সুন্দরী বউর দিকে নজর করে গেল, যদি একটু সামলা টামলাও থাকে, সোনো ক্রিম কিনে দেন, মহব্বত করেন, উযু করতে বলেন, বেশি বেশি নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের পড়বেন, দেখবেন চেহারা সুরত এমনি আল্লাহ বাড়াই দিবেন। আর স্ত্রীর উপর সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। দেখার সময় সৌন্দর্য দেখে দেবে, দেখার সময় 5 লাখ টাকা কন্ট্রাক্ট নেন, দুবাইতে পাঠাতে হবে, চেহারাটা দেখলেন না। রাসূল বলছেন তুনকাহুল মারআ, তোমরা নারীকে বিবাহ করো 4টা গুণ দেখে। লিজামালিহা, তার সৌন্দর্য, লিমালিহা, তার সম্পদ, লিহাসাবিহা, তার বংশ পরিচিতি, ওয়ালিদীনিহা, তার দ্বীনদারি। এখন আমরা সম্পদটা দেখি, যদি ভূতের মতো চিনায় অসুবিধা নাই, আমেরিকায় চলে যাবো, 8 লক্ষ টাকা 12 লক্ষ টাকা নিয়ে যায় যৌতুক বিয়ের আগে। এই টাকা নিয়ে ভাগে বিয়ের আগে, যখন বাড়ি আসে প্রথম রাত 2 রাত্রে 5 রাতের টের পায় নাই, জৈবনের প্রথম ধাক্কায় ওটা বুঝতে পারে নাই, পরবর্তীতে দুনিয়ায় সব জায়গায় দেখে সুন্দরী সুন্দরী নারী, বাসায় এসে তো আর ওইটা ভালো লাগে না। এরকম হয় না? আপনি কেনা বেচার সময় তো ভালো করবেন। আর নিকাহু আইল বা, নিকাহ হচ্ছে এক ধরনের বেচা কিনা, এক ধরনের বেচা কিনা। এই যে মহারণাটা, এটা দিলেন কেন? এটা একটা বেচা কিনা, আপনি কিনে নিলেন, আপনি স্ত্রীকে গ্রহণ করলেন কিছু মহারণা দিয়ে।
কিন্তু মহারণা দেওয়ার বদলে মহারণা নেয় লোভী পুরুষরা, মহারণা নেয় এই শুকরের গু খাইয়া, এরপর সংসারে শান্তি হয় না। এগুলি করা যাবে না। যুবক যারা আজকে মাহফিলে এসেছেন, আমি করজোরের সঙ্গে বলবো, শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেবেন না। রাজি আছেন? হাত উঠানো লাগবে না, রাজি থাকলেই হবে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। যৌতুক নামক এই গজব সমাজ থেকে উঠাইয়া দেন। এরপর আল্লাহ পাক বলছেন জান্নাতের সার্টিফিকেট পাবে এই দুনিয়াতেই ওই গুণ বিশিষ্ট মুমিন কারা? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের মধ্যে ওই মুমিনও আমি আল্লাহ পাকের জান্নাতের ওয়ারিস সার্টিফিকেট পেয়ে দুনিয়া থেকে বিদায় হবে যে মুমিন বান্দা দুনিয়াতে আমানতদারি ছিল, ওয়াদা রক্ষা করেছিল। আজকে বাংলাদেশে দুইটার প্রচুর অভাব, আমানতদারিতা। এই যে জমি বন্ধক হয় আমাদের দেশে, অধিকাংশ জমি বন্ধক হারাম। কিভাবে হারাম? জমিটা বন্ধক মানে কি? এটাকে ফেকার ভাষায় কিতাবুল রেহেন বলা হয়। ফেকার ভাষায় কি বলা হয়? কিতাবুল রেহেন, একটা বন্ধক। শুধু জমি না, এই যে ঘড়িটা, এই ঘড়িটা আমি আপনার কাছে বন্ধক রাখলাম, আমার ঠেকা পড়েছে, 500 টাকা দিবেন, 1 মাস পরে ছাড়িয়ে দেব। কথা বুঝতেছেন? 500 টাকা দেওয়ার জন্য 1 মাস পরে ছাড়িয়ে দেব। ঘড়িটা দিলাম, 1 কানি জমি দিলাম, 2 বিঘা জমি দিলাম। এখন আপনি জমি ভোগ করতেছেন, এই ঘড়িটা ব্যবহার করতেছেন। আপনি বন্ধক রাখা মানে এই ঘড়ি আপনি ব্যবহার করতে পারবেন না, এটা একটা আমানতদারিতা। আপনার কাছে জমি রাখা মানে আপনি জমি ভোগ করতে পারবেন না। হ্যাঁ, জমি ভোগ করতে পারবেন শর্ত সাপেক্ষে। যদি জমির মালিককে বলেন আমি হাল চাষ করবো, আমি কিছু ফায়দা নেব, প্রয়োজন আপনাকেও দেব শস্য, নতুবা জমির ভাড়া হিসেবে মাসে 200 টাকা বা 100 টাকা করে আমি আপনাকে দিয়ে দেব, যাতে আমার এই বন্ধকি জমিটা চাষ করলে ফসলটা হালাল হয়। কিন্তু এই বিধান অধিকাংশ মানে না সমাজে। 50,000 টাকা দিয়ে 1 বিঘা জমি বন্ধক রেখেছে, 50 বছর খেয়ে ছাড়াই গেছে। যিনি বন্ধক রেখেছেন তিনি মরে গেছে, এমনি এমনি দখল হয়ে গেছে। এরকম হালাল, এরকম হারামের অবস্থা দেশে আছে না নাই? আছে। এই জন্য আমানতদারিতা, আমানতদারিতা। রাসূল নবী হন নাই, বিশ্ব নবী মক্কায় নবী হন নাই, অর্থাৎ নবুয়তি পান নাই। হেরা পর্বতে এই কোরআন নাজিল হওয়ার আগে নবীজির বয়স যখন 15 থেকে 25 বছর অথবা বেশি কম, হুজুরের আমানতদারিতা এত বেশি ছিল, রক্ষণাবেক্ষণের দায়িত্ব এত বেশি ছিল, কোনো কিছু তিনি ধ্বংস করতেন না, আমানতের খেয়ানত করতেন না। এই জন্য কাফের বেঈমান মুনাফিকেরা নবীজির কাছে গচ্ছিত রাখতো, আমানত সম্পদ গচ্ছিত রাখতো, কারণ তারা জানতো দুনিয়া উল্টে যেতে পারে, মুহাম্মদের কাছে আমানত রাখলে তার কোনো খেয়ানত হবে না। আর আমাদের আমানতদারিকে কি কথার আমানতই রাখতে পারি? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে বলল, এই কথাটা বললাম, এটা তো আমাদের ব্যাপার, এটা বলিও না। উনি এক মুসল্লির থেকে 500 টাকা হাতিয়ে পাওয়ার জন্য ফুস করে লাগাই দিলেন। কথা বুঝতেছেন? এই যে আমানতদারিতা, মুমিনের একটি বিরাট গুণ আমানতদারিতা। আপনাকে আমানতদারি রক্ষা করতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে। বহুত মুমিন আছে নামাজ পড়ে, ওয়াদা রক্ষা করে না, ওয়াদা রক্ষা করে না। বহুত বক্তা আছে আমাদের এই কোরআনের ময়দানে, টাকা তো বিশাল অ্যামাউন্ট ধরে, ধরুক, আমার আপত্তি নেই। ওনাদের মিল কারখানা ইন্ডাস্ট্রি করতে হবে বিদায় তো এই টাকাগুলো নেয়। রাত্র 1 লক্ষ টাকা, 50,000 টাকার নিচে না 2টা প্রোগ্রাম করে। আমাদের লেভেলই আলহামদুলিল্লাহ, যিনি এই টাকা কন্ট্রাক্ট করে এবছর আসলেন, ওই মঞ্চে আমি পরের বছর যাই, আল্লাহ আমাকে নেন। তার মানে হলো মঞ্চ ঠিক আছে, আয়োজক ঠিক আছে, পার্সন আলাদা। একজনে নিল 1 লক্ষ টাকা, আর আরেকজন নসর বান্দা তারে দিল 20,000 টাকা। কথা বুঝতে পারলেন? এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম। তো দেখা যায় যে মুমিন বান্দাদের মধ্যে ওয়াদা ঠিক থাকে না, বক্তাদের ওয়াদা ঠিক থাকে না। কন্ট্রাক্ট করেছে অমুক জায়গায় যাবেন, 50,000 আমাকে দিতে হবে। 15 দিন পরে কষাইছে একজনে যে 80,000 দেবো হুজুর, ওই ডেটটাও কেটে দিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ কি চর এলাকা, গ্রামের মেঠো পথ দিয়ে যেতে হবে, এলোমেলো রাস্তা, কাজ বাজ ঠিক মতো হয় না অনেক জায়গায়। এই রাস্তা আপনি যাবেন, ওর চাইতে আপনি মাওয়াঘাটের পাশে একটা প্রোগ্রাম নেন,
আমরা আপনাকে 80,000 দেব। আমি অনেক ক্ষেত্রে দেখেছি বহুত নাম করা বক্তা, একজনের নামও আমি নেব না, বহুত বক্তার ওয়াদা তখন আর ঠিক থাকে না। এই ময়দানকে, এই ময়দান কোরআনের ময়দান, এই কোরআনের তাফসীরের ময়দানে এখন কমিডিয়ান ঢুকে গেছে, কোরআনের বিষয়ভিত্তিক বর্ণনা করে একটা আয়াত যে বলে সে নিজেই ভুলে গেছে যে একটা আয়াত তেলাওয়াত করছিল। সালমান খান কিভাবে গান গায়, অভিনয় করে, মমতাজ বেগম কিভাবে ফাইটে যায়, কিভাবে দেখায়, এই বাজে কমিডিয়ান শুরু হয়ে গেছে ময়দানে। আবার ইউটিউবে বিটিভির যারা মেকআপ ম্যান তারা এসে এখন বক্তার সুরাতে আসে, বক্তা অ্যাবসেন্ট, ওর স্থানে এসেছে, গতবার সাতক্ষীরায় ধরা খেয়েছে। তো আমি ইউটিউবে দেখে ওই এলাকায় পরে এক সপ্তাহ পরই সম্ভবত আমি মাহফিলে গেলাম, যেই চেয়ারম্যান ওনাকে ধরলো একদম মঞ্চি, ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো ইউটিউবে, দাড়ি নাই, এরকম মাফলা পেঁচায় রাখছে, দাড়ি একটু লাগায় রাখছে, তার কথাবার্তা বোঝা যায় সে তো একজন খাঁটি মুসলমানই না, কারণ নামাজ পড়লেও তার কথার একটা শালীনতা থাকে। ধরে চেয়ারম্যান সপ্তাহে আচ্ছা মতো দিল, জনগণ ধুলাই দিল। এই মঞ্চটা অন্তত সেন্সিটিভ, অত্যন্ত দামি একটি জায়গা। কোরআনের পাখিরা 50-60 বছর এই ময়দানে খেদমত করেছেন। কোরআনের কথা শুনে শুনে বেদর্মীরা পর্যন্ত কালেমা পড়তে বাধ্য হয়েছে। আর এখন কানের খোরাক হয়, রুহের খোরাক হয় না, আমলের খোরাক হয় না। কারণ আমি যে কথা বলি আমার মধ্যে কোনো আমল নাই, আমার মধ্যে কোনো পরিবর্তন নেই, শুধু টাকা আর টাকা। মাআযাল্লাহ, আমরা বলি মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। টাকাই যে সব এমনটি যেন না। হ্যাঁ, টাকাও লাগবে। আমি একটি গাড়ি নিয়ে এসেছি, এলিয়ন গাড়ি, এক্সিও গাড়ি, ব্যাপক খরচ, রাস্তাঘাটে ফুয়েল পোড়াতে হয়, গাড়ি ভাড়া আছে, সফর সঙ্গী আছে, আমার একটা পারিশ্রমিক আছে, তাই বলে ফ্রি করে যাবো বিষয়টা এমন না। কিন্তু 60,000 1 লক্ষ টাকা আমাকে দিতেই হবে। আল্লামা সাইদি সাহেবের মতো এই বাংলাদেশ তো দূরের কথা, গোটা বিশ্বে কোনো কোরআনের মুফাসসির হয় না, তার মতো এত বড় মর্যাদার মানুষ 1000-এর উপরে যার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আমি যতটুকু জেনেছি জীবনে একটা টাকা কন্ট্রাক্ট করে তিনি কোরআনের কথা বলেন নাই, একটা টাকা কন্ট্রাক্ট করে আল্লামা সাইদি কথা বলেন নাই। মাজলুম এই কোরআনের পাখি আল্লাহর ওলি কোনদিন কন্ট্রাক্ট করে যান নাই। আর তার দাওয়াতের রেশ, তার দাওয়াতের রেশম, তার দাওয়াতের ধারাবাহিকতা সেরা এখনো পৃথিবীতে চলমান আছে না নাই? আছে। তার আওয়াজ এখনো শোনে, এখনো পাবলিক শোনে, শুনে এখনো ঈমান আমল পরিবর্তন হয়েছে। আমাদেরটা হয় না কেন? আমাদের মধ্যে লোভ ঢুকে গেছে। সুতরাং আমানতদারিতা আর ওয়াদা রক্ষা করতে হবে। এটা যদি রক্ষা করি তাহলে আল্লাহ পাক বলছেন জান্নাতের সার্টিফিকেট আমি তাকে দেব। এরপরে আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। প্রথম যে সেকেন্ড 2 নম্বর আয়াত পড়েছিলাম সেই আয়াতের মতোই কথা। যারা নামাজের ব্যাপারে, যারা নামাজকে যারা হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ সহ যাবতীয় নামাজকে যারা হেফাজত করবে, এরাও জান্নাতে ওয়ারিস সার্টিফিকেট পাবে। এই গুণ যদি বান্দারা অর্জন করতে পারে, মুমিন বান্দারা, আল্লাহ পাক শেষে বলছেন কি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি নামাজ পড়তে পারো ঠিক মতো, ভয়ের সঙ্গে যদি নামাজ আদায় করতে পারো, 2 নম্বরে অসার বাক্য বেহুদা কথাবার্তা থেকে যদি নিজেকে বিরত রাখতে পারো, 3 নম্বরে যাকাত যদি দিতে পারো, সঠিকভাবে যাকাত যদি হিসাব করে দিতে পারো, নিজের লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, এরপরে আমানতদারিতা আর ওয়াদা যদি রক্ষা করতে পারো, নামাজকে সঠিকভাবে যদি হেফাজত করতে পারো, আমি ওয়াদা করলাম, আল্লাহ পাক বলছেন আমি ওয়াদা করলাম উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে জান্নাতের ওয়ারিস, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওয়ারিস বান্দা। যেরকম সুবহানাল্লাহ। আর এই ওয়ারিস, জান্নাতের ওয়ারিসরা জান্নাতে গিয়ে সেখানে অনন্তকাল থাকবে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা যেমন তেমন জান্নাতের ওয়ারিস হবে না, এই কাজগুলি করলে এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে, ওয়ারিসের সার্টিফিকেট নিয়ে যাবে। তো আমরা
চাই কি চাই না জান্নাতের ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে, ঠিক কি না? রাসূল বলেছেন ফাসআলুল্লাহাল জান্নাহ, তোমরা জান্নাত চাও আল্লাহর কাছে। আলাল জান্নাহ জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে উঁচু জান্নাত যেটা, দামি জান্নাত যেটা, জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাও। চাইতে ভালোটা চাইবা, ভালো জিনিস, ভালো জান্নাতটা চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা। যে জান্নাতের একটা চেয়ারের উপরে 70 থেকে 80টা কভার, কার্পেটের উপর একটা চেয়ার থাকবে, গদি থাকবে, এই সোফা থাকবে, রমণী থাকবে, হুর থাকবে, গেলমান থাকবে। যে সমস্ত নারী হুর আল্লাহ পাক রেখেছেন আপনাদের আমাদের জান্নাতীদের খেদমতের খাদেমা হিসেবে, একজন হুর যদি দুনিয়াতে সামান্য পরিমাণ থু থু ফেলতো, হাদিস শরীফ এসেছে সারা দুনিয়া সুগন্ধিতে বিমোহিত হয়ে যেত। এই জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। দুনিয়া তো সামান্য সময় ভাই, আজীবন তো থাকা যাবে না। আমাকে ইসলামের নিয়ম নীতি মেনেই চলতে হবে, কোরআন হাদিসের মাপকাঠি অনুযায়ী চলতে হবে। কারণ দুনিয়া তো থাকার জায়গা নয়, আমার থাকার জায়গা, শান্তির জায়গা, অনন্তকাল যেখানে আরাম করব, সেই জায়গাটার নাম কি? জান্নাত। এখানে আমরা থাকতে আসি নাই, কামাই করতে আসছি। এই জন্য কবি বলছেন, জগা জি লাগানে কে লিয়ে দুনিয়া नहीं है, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, इबारत की जाए तमाशा नहीं है। এই দুনিয়া খেল তামাশার জায়গা নয়। কবি বলছেন এই দুনিয়া খেল তামাশার জায়গা নয়, ইবরত হাসিল করার জায়গা। এই পৃথিবীতে তুমি একদিন এসেছিলে না, ছিলে না এই পৃথিবীতে, এখন তুমি আছো। তোমার বাবাও ছিল, তোমার দাদাও ছিল, তারা আজ কেউ নাই। এমন একটি সময় আসবে তুমি ওই দুনিয়ায় থাকতে পারবা না, সামান্য একটু সময়। বর্তমান পৃথিবীতে আমাদের গড় আয়ু কত? 50 থেকে 60 অথবা 70 বছর। এর চেয়ে বেশি মানুষ বর্তমানে আয়ু গড়। এই 50-60 বছরের জন্য কত বাড়ি বাড়ি অট্টালিকা হারাম দিয়া পুরা অট্টালিকা করেছে, দুনিয়াকে ভুলে গিয়েছে। ও ভাই, শেষ সমাপনী বক্তব্যে বলে যায়, দুনিয়াটা আসলে শান্তির জায়গা নয়। মুসাফির হালতে ভিআইপি কেবিনে থাকার কোনো মানে নাই, যদি সেই কেবিনটা হয় হারাম। মুসাফির হালতে যদি কষ্ট করে আপনাকে হেঁটেও যাওয়া লাগে, গন্তব্যটা যদি হয় হালাল, গন্তব্য যদি শান্তির জায়গা হয় আজীবনে, খালিদিনা ফিহা, ওই জায়গাটা জান্নাতের, ওই জায়গাটা শান্তির জায়গা, ওই গন্তব্য শান্তির জায়গা জান্নাত। মুমিনদের গন্তব্য তো দুনিয়া নয়, মুমিনদের উদ্দেশ্য তো দুনিয়া নয়, মুমিনদের উদ্দেশ্য তো জান্নাত। এই জন্য আল্লাহর ওলিরা, বুজুর্গ ব্যক্তিরা এই পৃথিবীকে প্রাধান্য দেয় নাই, প্রাধান্য দিয়েছে আখিরাতকে, পরকালকে, ঠিক কি না? আখিরাতকে, পরকালকে প্রাধান্য। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা এই নিসর্গে দুনিয়ার জীবন কি প্রাধান্য দিচ্ছ? না, দিও না। দুনিয়ার চাই পয়সার দাম আমি আল্লাহর কাছে নেই। একটা মশা, একটা মাছি দানার পরিমাণ মূল্য আমার কাছে নাই। এই দুনিয়া, দুনিয়া আপনার শব্দ থেকে এসেছে, নাথিং। এই দুনিয়া কিচ্ছু না। কোটি কোটি টাকার মালিক, এই যে যমুনা কোম্পানির মালিক, কত হাজার কোটি টাকার মালিক সে নিজেও জানে না। আহা, শেষ বয়সে তার সামান্য একটু রুটির একটা অংশ রাতের খাবার, কথা বুঝতেছে। আর রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, তিনও বেলা সমানে মারে, কোনো অসুবিধা হয় না। ডাক্তার বলে আপনি আরো খাবেন, প্রেসক্রিপশন মেরে দেয় আপনি আরো খাবেন। কিন্তু কোটি কোটি টাকার মালিক যারা, ডাক্তারের কাছে গেলি ভয় নিয়ে যায়, আল্লাহ খাওয়া তো বন্ধ করবে আগে, কথা বুঝতেছেন? কেন এই শান্তি কিসের? হারামে আরাম নেই, হালালে আরাম, কথা বুঝতেছেন? দুনিয়া আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আখিরাত। আমার দাদা গিয়েছেন, আমার বাবা যাবেন, আমরা যাব, কেউ থাকবো না। আচ্ছা, আর একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, সবাইকেই যেতে হবে। আজরাইলের হাত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। নির্দিষ্ট ইলা আজালি মুসাল্লা, নির্দিষ্ট একটি সময় আমরা থাকবো। আমি জানি না কয় বছর আমি বেঁচে থাকবো, আপনিও জানেন না। কেন
দুনিয়ার মোহে পড়ে সম্পদের পিছনে দৌড়ান, নামাজ নাই, কালাম নাই। নামাজ কাদা তো দূরের কথা, নামাজ পড়ি না, শুধু কামাই রোজগার, শুধু কামাই রোজগার। এটি যেন না হয়, এটি যেন না হয়, কারণ আজরাইলের হাত থেকে আমরা বাঁচতে পারবো। গত 3 দিন আগে ঢাকার মানিকগঞ্জে আমার মাহফিল ছিল। ওই সময় স্টেজে ওঠার আগে সাতক্ষীরার কলারোয়া থেকে এক মসজিদের ইমাম আমাকে ফোন দিলেন, হুজুর আপনি কি গাজী মহিবুল্লাহ সিদ্দিকী? জি আমি বলছি, বলুন। হুজুর আপনাকে ফেব্রুয়ারির 16 তারিখ, আরো প্রায় 6 মাস 1 বছর আগে একটা ডেট, একটা ছেলে দাওয়াত দিয়েছে আপনাকে, মেহেদি হাসান করে। চিনতে পেরেছেন? যে আমি চিনতে পেরেছি। অসুবিধা কি, প্রোগ্রাম হবে না? না হুজুর, বিষয়টা সেটা না। বিষয়টা হলো এই গত 1 সপ্তাহ আগে ছেলেটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার পরিবারের মধ্যে একটা আঘাত লাগলো। আহা, তো আমি চিন্তা করলাম যে ছেলেটি আমার দাওয়াত দিল, ওই ছেলেটি দুনিয়া থেকে চলে গেল। ইমাম সাহেব বললেন, ছেলেটির মোবাইলে তো আপনি তারে পাবেন না, মনে করবেন মাহফিল হবে না, কেটে আর এক জায়গায় দিবেন। তো আমি ওখানে দায়িত্ব নিলাম, অন্তত এই ছেলেটির মহব্বতে ডেটটা কেটে দিয়েন না। আমি মনে মনে ভাবলাম, রব্বুল আলামিন কি মহব্বত আমাকে করেছি। তোমার কোরআনের কথা বলি এই জন্য মহব্বত করে, এই জন্য লোকেরা ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আমরা যে মহব্বত, সম্মান, অনার যা পাই, এগুলি মানুষের অন্তর থেকে আসা মহব্বত, বাধ্য করা মহব্বত নয়, সম্মান নয়। এই দুনিয়ার এমপি, মন্ত্রী, চেয়ারম্যানেরা তারা সম্মান পায়, অনার পায়, এগুলি পিস্তলের ভয়ের কারণে, ক্ষমতার জোরের কারণে, ঠিক কিনা? কিন্তু আলেম ওলামা, কোরআনের খাদেমরা, মসজিদের ইমামরা, খতিবরা সম্মান পায় কোরআনের কারণে, আল্লাহর কারণে, আল্লাহর দ্বীনের কারণে। আমার বন্ধুগণ, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল, আমার মনটা কেমন যেন খারাপ হয়ে গেল যে রব্বুল আলামিন আমার একজন ভক্ত আমাকে দাওয়াত দিয়েছে, কত আশা আমাকে দিয়ে ওয়াজ করাবেন, আমিও যাব। তার ভিতরে লুকায়িত এই স্বপ্ন তো দুনিয়ার কেউ জানে না, এমনকি আমিও জানি না। আর দাওয়াত দেওয়া সেই ভাই দুনিয়ায় নাই, আমি বেঁচে আছি। তোমার কত দয়া, কত মায়া, এই পৃথিবীতে আমার মতো গুনাহগারকে এখনো বাঁচায়া রেখেছো, আমার মতো গোলামকে এখনো ভালো রেখেছো। হসপিটালে যাই, গত সপ্তাহে আমার বড় ভাই বার্ডেনে ভর্তি ছিল, চিন্তা করেছিলাম কি না কি হয়ে যায়, মারাত্মক মারাত্মক ডিজিজ গুলি ধরা পড়েছিল। আমাকে যখন ভাই আমাকে ইনফরমেশন করলো, ঢাকার পল্লবীতে আমি জুমার খুতবা শেষে হাজার হাজার মুসল্লিদেরকে সঙ্গে নিয়ে দোয়া করেছি বড় ভাইয়ের জন্য। আমি যখন হসপিটালে দেখা করতে গেলাম, আমার ভাই বোনেরা সেখানে যাচ্ছিল, আমি বলছি আমার বড় ভাই শুয়ে আছেন হসপিটালের বেডে, খবরদার নামাজ যেন না ছুটে যায়, শুয়ে অবস্থায় ইশারায় যেন নামাজটা আদায় করে দেয়, তাই আবুমের জন্য একটা মাটির পাত্র রাখবেন। কারণ এই পৃথিবীর সমস্ত ডাক্তারদেরকে লক্ষণ করে দিতে পারে, যত বড় হাই ডিজিজ হোক না কেন, যত বড় কঠিন রোগ হোক না কেন, কোন বান্দা যদি নিজের চোখের পানি ফেলে গুনার দিকে তাকায়, অন্তপ্ত হয়ে আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো, আল্লাহ এত বড় রোগ আমাকে দিয়েছো, তুমি রহমান আর রহিম, রোগকে আমি ভয় পাই না, তোমাকে ভয় পাই। রোগ দিয়েছো আমাকে, আমার শরীরটা যদি সম্পূর্ণ শরীর যদি সংগ্রাম করে দাও, ধ্বংস করে দাও, কোনো আপত্তি নাই, তুমি আমার উপরে বেজার হইও না। যত বড় কঠিন রোগী হোক না কেন, আল্লাহর যদি রহমত থাকে, বাংলাদেশ থেকে ফেরত দেওয়া, ওই রোগী ভারতে যাবে, ভারত থেকে ফেরত দিবে, সিঙ্গাপুর যাবে, কোনো কিছু কোনো ডাক্তার পারে না। সিঙ্গাপুরে যাবে, রানী এলিজাবেথ হসপিটালে ভর্তি করাবে, সেখানে ডাক্তাররাও ফেরত দেবে। ফেরত দেওয়ার পর আল্লাহর কোন রহমত যদি বান্দার উপরে হয়ে যায়, তাহলে এরকম বিশাল বিশাল বড় মাপের ডাক্তাররা ফেরত দেওয়া রোগী আল্লাহ বাঁচাইয়া রাখতে পারে, পারেন না? সে আল্লাহর উপরে ভরসা করে। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়। এখানে এসেছি, এখান থেকে চলে যেতে হবে। কে
কি করলো, কার কি স্ট্যাটাস, ওই রকম আমি না করলে মানায় না, আমাকে এরকম মানতে হবে, সমাজে থাকতে হলে এরকম করতে হবে। সমাজকে আমি অনুসরণ করব না, আমি করব ইসলামকে, আমি করব আল্লাহকে, কোরআনকে অনুসরণ, ঠিক কিনা? তাহলে আমার জীবনে পয়দা হবে পরিবর্তন, পরিবর্তন এসে যাবে। আমার ভিতরে নামাজ